সরলে বাংলাদেশে মোদের সরলি তুর বাংলাদেশে সেই ছয়টি ঋতু নাই রে মোদের সরলি তুর বাংলাদেশে এখন ছয়টি ঋতু নাই রে তাই আমার চাষির মুখে হাসি নাই আমার চাষির মুখে আজ হাসি নাই 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 ষড়ঋতুর বাংলাদেশে বন্ধুগণ সবাইকে সালাম দিয়ে শুরু করলাম গান এই যে আমার বাংলাদেশ আর বাংলাদেশের মাটি সবুজের শ্যামলে ভরা সোনার চেয়ে থাকি এই যে আমার বাংলাদেশ আর বাংলাদেশের মাটি সবুজের শ্যামলে ভরা সোনার চেয়ে থাকি ওই মাঠে বলতো সোনার ফসল খেতাম 12 মাস দুঃখ বাতাস পরাণ ভরে নিয়েছি নিঃশ্বাস চলিত পদ্ধতিতে ধান চাষ করিতে সেচ দিয়ে পানি ভরে রাখি সবাই এক নাগাড়ে জমি যদি পানি রাখি ভরি ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি হবে তখন ওই মিথেন গ্যাস বায়ুমণ্ডলের ক্ষতি সাধন করে পচন সৃষ্টি করে ধানের ভীষণ ক্ষতি করে আর দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে নতুন করে অনেকের পরি করতে হচ্ছে কৃষক অনেক বেশি টাকা খরচ হচ্ছে এই বোরিং বালি গণতন্ত্রের ক্ষতিগ্রস্ত সাথে যুদ্ধ করা মোদের উচিত নয় এই রাসায়নিক সার ব্যবহারে প্রকৃতির ক্ষতি হয় সাথে যুদ্ধ করা মোদের উচিত নয় রাসায়নিক সার ব্যবহারে প্রকৃতির ক্ষতি হয় যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার হয় সাথে কৃষকের জমি আর টাকা নষ্ট হয় তাই আমরা বেশি বেশি জৈব সার দিব জমির উর্বরতা শক্তি বাড়িয়ে যে দিব এই বন্ধুর পরামর্শে আমরা ধান চাষ করিব পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিব এই বন্ধুর পরামর্শে আমরা ধান চাষ করিব পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিব আছো যত সোনার কৃষক কোনো দিয়া শোনো আছো যত সোনার কৃষক কোনো দিয়া শোনো অনেক খরচ হয় তাই চেষ্টা করবেন কিভাবে খরচ কমানো যায় যখন জমিতে কীটনাশক ওষুধ দিবেন ভাই অবশ্যই মুখেতে একটা মাস্ক করা চাই এই হাতা লম্বা জামা গায়ে পরিধান করিবেন সম্ভব হলে একটি টুপি মাথাতে পরিবেন ওই জমি প্রস্তুতকালে সবার জানা যে দরকার কোন জমিতে কতটুকু দিতে হবে সার কি পরিমাণ দিলে ফলন ভালো হবে বন্ধুর কাছে গেলে সকল তথ্য জানা যাবে তাই সকল তথ্য জানতে হলে বন্ধুর কাছে যাই সুস্থ জীবন সাথে যদি অধিক ফসল পাই আর বর্তমানে বেড়ে গেছে ক্ষতিকারক পোকা ফসল ধ্বংস করে পোকা কৃষকের ধোকা ওই ক্ষতিকারক পোকা থেকে বাঁচার উপায় আছে কিভাবে নামে সহজ রয়েছে ক্ষতিকারক পোকা থেকে বাঁচার উপায় আছে তার নামে সহজ একটি পদ্ধতি রয়েছে
খেলতে পাখি বসার ব্যবস্থা করিবে পাশের কঞ্চি কুটি মরা গাছের ডালে দিবে ধানে খেতে ফাঁকে ফাঁকে বিহার দেখিবে শ্যামা দোয়েল ফিরে শালি ডালেতে বসিবে শ্যামা দোয়েল ফিরে শালি ডালেতে বসিবে ফিঙ্গে দিনে দৃষ্টির মতো মাজরা পোকা খায় একটা ফিঙ্গে দিনে দৃষ্টির মতো মাজরা পোকা খায় এই পোকার সাথে ইমার পুতলি খেয়ে নেয় তাই এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই এই উপায়ে কীটনাশকের খরচ কমে যাবে ভাই বন্ধুগণ এবার এডব্লিউডি সম্পর্কে করিব বলো ধানের উৎপাদন বাড়ানোর কি পদ্ধতি আছে সেই পদ্ধতি এডব্লিউডি বলবো সবার মাঝে যেই পর্যায়ে নেমে ভেজানো আর শুকানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানি আর টাকায় অপচয় গমে পিস্তলাতে আপেল পিস্তলাতে ওই পিস্তলাতে চারার বয়স 30 দিন হলে তারপরে সে চারা গাছ জমিতে সুন্দরভাবে চারা তুলতে পারবেন সবাই মিলে পিস্তলাতে চারার বয়স 3 দিন হলে তারপরে সেই চারা গাছ জমিতে লাগান তুলে প্রথম 15 দিন জমিতে পানি রাখবেন ভরে কোনোভাবে আগাছা ছাঁচান পাবে না তাহলে সারা গাছ জমিতে শিকড় দেবে ভালো কোনো চারা যাবে না মারা ফলন হবে ভালো 15 দিন পরে শেষ বন্ধ করে দিবে ধীরে ধীরে জমির পানি শুকিয়ে ফেলিবে ধীরে ধীরে জমির পানি শুকিয়ে ফেলিবে আচ্ছা আমরা অল্প করে বলি না কারণ এখানে কৃষকের সংখ্যা খুবই কম আমার অধিকাংশ সব হচ্ছে মায়েরা না সব কৃষানীরা তো ফিরে যায় না যাই হোক আমাদের বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন একটি নতুন ধান চাষ পদ্ধতি নিয়ে এসেছে যেটা হচ্ছে ভেজানো শুকানো পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করলে আপনার পানির অপচয় কম হবে পানিতে যে মিথেন গ্যাসটা তৈরি হয় মিথেন গ্যাসটি হবে না আপনার পানি থাকার কারণে ধানের ফলন অনেক কমে যায় পচন ধরে অনেক কুশি মারা যায় এই কুশিগুলো মারা যাবে না আপনার ফলন বেড়ে যাবে টাকা অপচয় কম হবে এই পদ্ধতিটা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন আগামী বড় মৌসুমে আপনাদের সামনে নিয়ে আসবে এরকম একটা পাইপ দ্বারা আপনারও জমির পানি মাপা হবে এই যে নিচের ছিদ্রযুক্ত অংশ এই অংশটুকু দিয়ে পানি ভিতরে যাবে পানি মেপে দেখে আমাদের ধান চাষ করতে হবে এই বিষয়ে আমাদের এই এলাকায় কিছু লোক আছে ভাইয়েরা আছে আপনাদের সবার পরিচিত আমাদের আজিম ভাই তো সবারই পরিচিত আজিম ভাই বলেছে আমার ওখানে গেলে আমার অনেক ভাবিরা আসবে তো অনেক ভাবিরাই এসেছে আজিম ভাইকে ধন্যবাদ কথা রেখেছে হ্যাঁ তো এই বিষয়ে আজিম ভাই আপনাদের সঙ্গে কথা বলে নিবে বাড়ির পুরুষদের সঙ্গে আপনারা তো ধান চাষ সম্পর্কে শুনেও কিছু বুঝবেন না তো আপনারা শুধু গানই শোনেন বিনোদন নেন আমি গানে গানে চলে যাই পরে আপনাদের জন্য একটা তথ্য আছে সেটা গানে গানে দেওয়া হবে শুকনো জমিতে কাছে যাবে এই পানি পাইপের ভিতর পানি দেখতে পাবে যখন পানি রেস্তার মাটির নিচে 6 ইঞ্চি নামিবে তখনই এই সোনার কৃষক আবার সেচে দিবে এমনি ভাবে পঞ্চায়েত জমে জমি সেচে দিবে অতি খুশি আসবে ধানে ফুলো এসে যাবে অতি খুশি আসবে ধানে ফুলো এসে যাবে ফুলা শাকে বলে ধানের বড় অবস্থা এই সময়ে সবার মুখে অতি যত্ন নেওয়া ধানে যখন ফুলন্ত বা ফুল এসে যাবে সেচে দিয়ে খেতে পানি ভরে রাখতে হবে ধানের দানা যতদিন না শক্ত হয়ে যাবে ততদিনই খেতে পানি ভরে রাখতে হবে এই ধানের দানা শক্ত হলে পাকা শুরু হবে তখন থেকে পানি দেওয়া বন্ধ করে দিবে তা না হলে ধান পাকিতে ওঠা সময় নিবে এই পদ্ধতি ব্যবহারে সুফলও আসিবে এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ করে ভাই এডব্লিউডি পদ্ধতিতে ধান চাষ করে ভাই আমার কাছে
আজ হাসি নাই, আমার দাসীর মুখে আজ হাসি মোদের মহান সৃষ্টি কর্তা যত্ন করিয়া মোদের করেছেন সৃজন, মোদের করেছেন সৃজন। এই গাছে ফুল ফলায় নদী ভরা জল সকলই তাহারি দান। এই গাছে ফুল ফলায় নদী ভরা সকলই তাহারি দান। সুপ্রিয় সুধী, আমাদের মহান সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেছেন তখন অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। নদী ভরা জল, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এগুলো কিন্তু এখন বিলীন হয়ে গেছে। এখন কেমন পরিবেশ আছে তাই একটু আপনাদের কি গানে গানে শুনিয়ে যাই। ঝড় বন্যা জল অতিবৃষ্টি অনাবৃষ্টি জীবন যারা যারা এখন জীবন মাথায় বাস করিয়া অকালেতে সাধে জীবন কাড়িয়া জীবন শীতে সবাই দিশে সুস্থ মানুষ এসে করে হঠাৎ যায় মারা এখন হঠাৎ যায় মারা ঘুরি ঘরে জলবায়ু পরিবর্তন প্রকৃতির সভাটা প্রকৃতির সভা হুঁশিয়ার 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 পরিবর্তন ঠেকাইতে হও হুঁশিয়ার পরিবর্তন ঠেকাইতে হও হুঁশিয়ার বিপদ হতে বাঁচিয়ে হও হুঁশিয়ার বিপদ হতে বাঁচিয়ে হও হুঁশিয়ার হুঁশিয়ার হও হুঁশিয়ার হও হুঁশিয়ার হও হুঁশিয়ার বিপদ হতে বাঁচিয়ে হও হুঁশিয়ার বিপদ হতে বাঁচিয়ে হও হুঁশিয়ার এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদেরকে জলবায়ু পরিবর্তন সাথে কাজ করতে হবে। আমাদের যে ধান চাষ পদ্ধতি এটাও জলবায়ু বান্ধব ধান চাষ পদ্ধতি। আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে, সেটা আপনারা শুনুন। এটা হচ্ছে আপনাদের জন্য, যেসব মায়েরা এসেছেন, মা বোনেরা, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা গানে গানে শুনবো। এটা হচ্ছে জলবায়ু বান্ধব, পরিবেশ বান্ধব বন্ধু চুলা। শুনে নেই গানে গানে। ভাই রে ভাই, ভাই রে ভাই, এই বন্ধু চুলার কথা কিছু গানে বলে যা। চুলা, বন্ধু চুলা, বন্ধু চুলা, হ্যাঁ সেটা কেমন করে বলি শুনি। শোনেন, ওই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা দেখতে চাই। এই বন্ধু চুলার কথা কিছু গানে বলে যাই। এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা দেখতে চাই। এই বন্ধু চুলার কথা কিছু গানে বলে যাই। এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা দেখতে চাই। বিপর্যয় থেকে বায়ুমণ্ডলকে রক্ষা করতে চাই। ওই কারখানা ভাটার ধোঁয়ার সরকার কমাচ্ছে ভাই। এই সরকারের পাশাপাশি মোদের দায়িত্ব আছে। রান্নার সময় চুলা থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখুন সনাতন চুলাই রান্না করছে ঘরে, আর চারিদিকে কালো ধোঁয়ায় ঘর যাচ্ছে ভরে। এই ধোঁয়া শুধু ঘরেতে নাই, চোখে মুখে যায়, আর নাক দিয়ে ঢুকে ধোঁয়া ফুসফুসে পৌঁছায়। আর যার কারণে হাঁপানি বা শ্বাসকষ্ট হয়। সারা বছর যেই নারীরাই চুলার পাশে বছরে শ্বাসকষ্টে আক্রান্ত হয় 27 লক্ষ নারী। আর সেই কথাটি জানা দরকার আপনাদের সবারই। এই রোগ আক্রান্ত নারীর শ্বাস নিতে কষ্ট হয়, আর বছরে 1 লক্ষের বেশি মানুষ মারা যায়। এই কালো ধোঁয়া থেকে আসল নারীকে বাঁচাই, আর একটি করেই বন্ধু চুলা ঘরেতে লাগাই। এই কালো ধোঁয়া বায়ুমণ্ডল আর শরীরের ক্ষতি
সাশ্রয় করে ঘর রাখে ধোয়া মুক্ত, 6টি অংশ সতর্ক ভাবে হয় যদি সংযুক্ত। আর চুলা চেম্বার ছাখানা কান্দা পাই পার টুপি, আর চুলা চেম্বার ছাখানা কান্দা পাই পার টুপি। এই 6টি অংশে বন্ধু চুলা উন্নত প্রযুক্তি। আর চুলা চেম্বার ছাখানা কান্দা পাই পার টুপি। এই 6টি অংশে বন্ধু চুলা উন্নত প্রযুক্তি। চুলার ভিতরে জলে আগুন বাহিরে না যায়, ওই ছাকনা থাকার জন্য সব কয়লা ছাই হয়। আর চেম্বারেতে নিঃসরিত কার্বন জমা রয়, এই পাইপের মাধ্যমে ধোয়া বাহিরে যায়। এই পাইপের মাথায় দেখবেন মাটির টুপি রয়, ওই কার্বন আর আগুনের ফুঁকি এতেই বেঁধে রয়। আর 1 বছর চুলাটি যদি ব্যবহৃত হয়, আর 1 বছর চুলাটি যদি ব্যবহৃত হয়, এই বায়ুমণ্ডলে 1 টন কার্বন কম নির্গত হয়। আর কম জ্বালানি লাগে তাই কম বৃক্ষ নিধন হয়, ওই বেঁচে যাওয়া বৃক্ষপদের অক্সিজেন যোগায়। এই ধোঁয়া মুক্ত রান্নাঘরটা দেখতে লাগে ভালো, আর চোখে মুখে যায় না ধোঁয়া, স্বাস্থ্য থাকে ভালো। এছাড়া এ চুলায় অধিক জ্বালানি সাশ্রয় হয়, তাই ভালোবেসে এ চুলাকে বন্ধু চুলা কয়, তাই ভালোবেসে এ চুলাকে বন্ধু চুলা কয়। বন্ধু চুলা কথা কিছু গানে বলে যায়, এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা রেখে যাই। এই বন্ধু চুলার কথা কিছু গানে বলে যায়, এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা রেখে যাই। এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা রেখে যাই, এই ঘরে ঘরে বন্ধু চুলা আমরা রেখে যাই। বন্ধু চুলাতে কার্বন কম নিঃসরণ হয়, এই বায়ুমণ্ডলকে গ্রিন হাউস ইফেক্ট থেকে বাঁচায়। এই পরিবেশ ভারসাম্য রক্ষা করতে হলে ভাই আর একটু করে বন্ধু চুলা ঘরেতে লাগাই। এই সবাই মিলে এই বন্ধু চুলা ব্যবহার করেন ভাই, এই বন্ধু চুলা ব্যবহার করা অতি সহজ ভাই। আর লাকড়ি খড়ি সব জ্বালানি ব্যবহার করা যায়, আর লাকড়ি খড়ি সব জ্বালানি ব্যবহার করা যায়। আর তাপ অপচয় খড়ি সব জ্বালানি ব্যবহার করা যায়, আর তাপ অপচয় হয় না, তাই দ্রুত রান্না হয়। আমার এলাকাতে স্যানিটারি চুলা পাওয়া যায়, এই চুলা নেই ঠিকানা দিতে হয়, ওই ঠিকানা দিয়ে চুলা বাড়ি পৌঁছে দেয়। এই সেবা ডাক্তার দিয়ে চুলা স্থাপন
দেখেন তো দেখি আমাদের ভাবিরা কোন সব হাতে তালি দেন সবাই মিলে একটা জোরে ভাবিদের পক্ষ থেকে হাতে তালি দিয়ে যায় না ভাবিদের একটু হাতে তালি দেওয়া প্র্যাকটিস করে বাড়ি নিয়ে যাই হ্যাঁ ভাবিকে পারে না যাই হোক বন্ধু চুলার বিষয়ে কথা বলবেন আমাদের এই এলাকারই সহকারী জেলা ম্যানেজার মোহাম্মদ রিপন ভাই ধন্যবাদ। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন উপস্থিত আজকে গ্রামে সম্মানিত ব্যক্তিবর্গ মহোদয় এবং আমাদের বাঁশরী শিল্পী গোষ্ঠী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই কণ্ঠগানের মূল উদ্দেশ্য আপনারা গানে গানে বুঝতে পেরেছেন। আমাদের পরিবেশ দূষণ যেভাবে দিন দিন বেড়ে চলছে, আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের দিন দিন পরিবেশ দূষণ আরও বেড়ে যাবে। এতে করে আমাদের বিভিন্নভাবে রোগ হবে এবং আমাদেরকে বিভিন্নভাবে যে আমরা অক্সিজেনগুলো নিচ্ছি, এখানে আমরা অক্সিজেন না পেলে আমরা দিন দিন আমাদের বেঁচে থাকার যে একটা সম্বল সেটা আমরা হেরে যাব। যাই হোক, এই বন্ধু চুলা অবশ্যই আমরা সবাই ব্যবহার করব। বন্ধু চুলায় যে উপকারী কথা আপনারা শুনলেন এতক্ষণ গানে গানে, এখানে কিন্তু 6টা অংশ আছে। এই অংশগুলো আমরা সম্পূর্ণভাবে আমাদের অফিস থেকে দেখতে গেলে ফ্রি দিয়ে দিচ্ছি। আপনাদের শুধু খরচ হবে ভ্যান ভাড়া আর যে মিস্ত্রি এসে কাজ করবে তার সামান্য মজুরি। এখানে শুধু আপনাদের 2টা খরচ। আর এখানে যে আমরা 6টা অংশ দিব, একটা পাইপ, সিমেন্টের একটা ব্লক, একটা চেম্বার, একটা লোহার ছাকনা, একটা লোহার কান্দা, একটা মাটির টুকরো, এই 6টি অংশ দিয়ে আমরা একটা বন্ধু চুলা আপনাদের বাড়িতে স্থাপন করে দেব। আপনাদের শুধু বিনিময়ে 2টা খরচ করতে হচ্ছে। 1 ভ্যান ভাড়া, 2 আপনাদের যে মিস্ত্রি এসে আপনাদের বাসা সুন্দর করে স্থাপন করে দিবে, যাকে আমরা গানে গানে বললাম সেবা ডাক্তার, উনি এসে স্থাপন করে দেবে। এই 2টা খরচে যদি একমুখী কোনো চুলা নেন তাহলে আপনাদের খরচ করবে সর্বোচ্চ 500 টাকা, আর যদি 2মুখী চুলা কারো প্রয়োজন হয় সর্বোচ্চ 700 টাকা খরচ করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। যারা চুলা নিতে আগ্রহী আছেন ওনারা শুধু ভাইয়ের কাছে নাম ঠিকানা লিখে দিবেন, চুলা বাড়ি পৌঁছে দিবেন। আর যখন চুলা সেটিং করবে তখন টাকা দিবেন, অগ্রিম কেউ টাকা দিবেন না। ধন্যবাদ। এবার আমরা তো বন্ধু চুলা সম্পর্কে শুনলাম, এবার আমরা ধান চাষের কথা শুনেছি গানে গানে। এবার কৃষি বিষয়ে কথা বলবেন আমাদের শাহরিয়ার ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের